বলছি একটি অডিও ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে শবে মিরাজ আলী খানের সঙ্গে মনসুর কথা বলছে। সেই মনসুর কি আপনি? হ্যাঁ, শবে মিরাজ তো আমার মানে কলিগ হয়, মানে একই সঙ্গে চাকরি করি। ফলে আমার সঙ্গে পরিচয় আছে, আমি কথা বলছিলাম। কি কথা হয়েছিল কি কথা হয়েছিল বলতে ও আমাদের দল তো অনেক শক্তিশালী। এখানে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর পায়ের তলে মাটি নেই, এটা শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছে। ফলে নন্দীগ্রামের বর্তমান যা পরিস্থিতি, এখানে পবিত্রকর মিনিমাম 30,000 ভোটে জিতবে। সেই কারণে আমাদের দল আরও যাতে শক্তিশালী হয় বা আরও বৃদ্ধি পায়, মুসলিম ভোট কাটার যে চক্রান্ত করছে শুভেন্দু অধিকারী আইএসএফ এর হয়ে নিজে প্রচার করছে, যে বিভিন্ন জায়গায় গিয়ে বলছে যে যেসব মুসলিম বিজেপিকে ভোট দেবে না তারা আইএসএফ কে ভোট দেবে। অর্থাৎ আইএসএফ যে দাঁড়িয়েছে এটা সম্পূর্ণ শুভেন্দু অধিকারী ইন্ধনে এবং শুভেন্দু অধিকারীর টাকাতে দাঁড়িয়েছে। ফলে আমরা ওর সঙ্গে যেহেতু বন্ধুত্ব আছে, আমি চেষ্টা করছিলাম যে ওদের কয়েকজন বেকার এদিক ওদিক ঘোরাঘুরি করবে কেন, আমাদের সঙ্গে যুক্ত হয়ে যায়। এই জন্য এই যে আমি রেকর্ডিংয়ে হয়তো অনেক কিছু শোনা যাচ্ছে, সেগুলো হয়তো আমি বাড়িয়ে বলেছি যে আমাদের দল থেকে উপর থেকে নির্দেশ, এটা ওটা, এগুলো কিছুই না। আমি সম্পূর্ণ আপনি নিজের ইচ্ছায়, দলের যে আপনার উপর আমার নেতৃত্বের নিজের সঙ্গে ইচ্ছায় কথা আমি বলতে, এটা করেছিলাম। আপনি বলছিলেন আপনার উপর নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করার জন্য, এরকম শোনা না, যাচ্ছে। সেরকম সেটা আমি বলেছি বাস, কিন্তু সেটা আমার নিজের কথা বলেছি, আমাকে উপর থেকে কেউ কিছু বলেনি। আমি জাস্ট আমার মনে হয়েছে যে আইএসএফ এখানে তো 200 কি 300 ভোট পাবে, ফলে সেটাও আমাদের সঙ্গে যুক্ত হোক, বেকার নিজেদের মধ্যে গন্ডগোল মারামারি ডেকে লাভ নেই। কিন্তু সম্পূর্ণ এটা আমি পরে জানতে পারলাম যে শুভেন্দু অধিকারী শবে মিরাজকে টাকা দিয়ে তাকে দাঁড় করিয়েছে। আর সম্ভবত আসানসোলে বাবুল সুপ্রিয়র দ্বারা মিনিমাম 11 জন মানুষ সাম্প্রদায়িক দাঙ্গাতে খুন হয়েছে। তারপরেও দেখেছি সেই সাম্প্রদায়িকের মাস্টার মাইন্ড বাবুল সুপ্রিয় এখন তৃণমূলের মন্ত্রী। ভাবতে বড় অবাক লাগে। বর্তমান নন্দীগ্রামের যিনি প্রার্থী পবিত্রকর মহাশয়, ব্যক্তি হিসাবে পবিত্রকর মহাশয়ের সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু ওনার যে কর্মকাণ্ড, উনি যেই দলের অধিনায়ক ছিলেন, বিজেপি দলের, নন্দীগ্রামের দুইটা হাত, শুভেন্দু অধিকারী 2 হাত ছিল, একটা হলো মেঘনাথ পাল, আরেকটা হলো বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহাশয়। তো কাজেই সেই ব্যক্তি এখন দেখলাম আবার তৃণমূল কংগ্রেসে। তাহলে দল, প্রত্যেকটা দলের একটা নীতি আদর্শ আছে, সেই নীতি আদর্শকে বিসর্জন দিয়ে তাকে যদি প্রার্থী করে, আর নন্দীগ্রামের মুসলিম জনগণ কিংবা আমার হিন্দু ভাই যারা আছে তারা মেনে নেবে? ও বিজেপিতে থেকে তৃণমূলের হিন্দু ভাই, মুসলিম ভাই, বিশেষ করে বয়াল এলাকাতে ক্ষতচিহ্ন এখনো আছে, টোটো ভাঙা, গাড়ি ভাঙা, মুসলিমরা ওর দ্বারা ভয়ঙ্কর ভাবে ওখানে ওর নির্যাতনের শিকার হয়েছে। আর সেই কিনা এখন তৃণমূল দলের প্রার্থী। তো দল দলের সিদ্ধান্ত নিয়েছে, তাদের দল তাদের ব্যাপার। শুধু এতটুকুই বলবো, জনগণ মেনে নেবে না। তবুও আপনাকে এই ধরনের প্রস্তাব রাখা মানে সেটা কেন মনে হচ্ছে মুসলিম ভোটটাকে না, আমি যেটুকু বলতে পারি, দেখেন, দল কেউ কাউকে প্রস্তাব দিতেই পারে, কারণ বাংলাতে এটা অহরহ হচ্ছে যে একটা দল থেকে আরেকটা দল, আরেকটা দল থেকে আরেকটা দল, এরকম হচ্ছে। কাজে প্রস্তাব যে কেউ দিতে পারে। না, সেটা কেন আপনার কি মনে হচ্ছে কেন আচ্ছা, এই প্রস্তাবটা কেন মানে এতটুকু বুঝে এসছে যে নন্দীগ্রামে এখন আইএসএফ একটা মজবুত জায়গায় আছে। যেন ভাইজান আসছিল, আপনারা তো নিশ্চয়ই সাংবাদিকতা করেছেন, আইএসএফ একটা মজবুত জায়গায় আছে। তৃণমূল চাইছে যে আইএসএফ কে যদি ব্যান্ড করে দিতে পারি, ওরা জিততে পারবে না, ওরা জিততে পারবে না। তৃণমূল কেন 8 বার ছোটখাটো স্থানীয় নির্বাচনে 8 বার ভোট হয়েছে, তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই দিতে পারেনি। এমনকি মমতা ব্যানার্জিও, তিনিও হেরেছে। তাহলে এটা এবারেও ওরা হারবে। তো সে কারণে আমাদের লড়াই হলো বিজেপির সাথে। বিজেপির মতন সাম্প্রদায়িক দলের কাছে ভাইজানের আদর্শটা খুব চ্যালেঞ্জিং। কাজের ভাইজানের যে আদর্শ, আইএসএফ দলের যে আদর্শ, সেই আদর্শ দিয়ে আমি যতটুকু মনে করছি যে বিজেপিকে পরাস্ত করতে পারবো। এই চিন্তাটা ওদের একটা জায়গা, যে নন্দীগ্রামে তাহলে আগামী দিন আর তৃণমূল কংগ্রেসের জায়গা হবে না, সেই আতঙ্ক, সেই ভয় থেকে আইএসএফ প্রার্থীকে একটা প্রস্তাব দেওয়া এবং খরিদ করার একটা চিন্তা ভাবনা। তৃণমূল নেতৃত্ব প্রস্তাব দিয়েছে,